আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে অশুভ লক্ষণ গ্রহণ করা থেকে নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি হাদিস নিয়ে। প্রথমেই আপনাদের সাথে হাদিসটি শেয়ার করে নিচ্ছি, তারপর হাদিসের সংক্ষিপ্ত বিশ্লেষণ এবং ব্যাখ্যা শেয়ার করব। তাহলে চলুন হাদিসটি আগে জেনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সংক্রমণ রোগ নেই, অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নেই, হুতুম প্যাঁচার মধ্যে অশুভ কিছু নেই এবং সফর মাসেও কোনো অশুভ লক্ষণ নেই। সংক্রমণের কারণে রোগ সৃষ্টি হয় না। রোগ সৃষ্টি হওয়ার মূল কারণ আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা কারো মধ্যে রোগ সৃষ্টি করতে চাইলে সংক্রমণ ও কোনো মাধ্যম ছাড়াই রোগ সৃষ্টি করতে পারেন। আর আল্লাহ কাউকে রোগমুক্ত রাখতে চাইলে সংক্রমণ বা অন্য কোনো কিছুই তাকে রোগী বানাতে পারে না। জাহিলি যুগে মানুষের বদ্ধমূল ধারণা ছিল, কেউ কোনো অসুস্থ ব্যক্তির পাশে বসলে অথবা একত্রে খাওয়া দাওয়া করলে অসুস্থ ব্যক্তি থেকে তার মধ্যে রোগ সংক্রমণ হয়। তারা রোগ সৃষ্টির মূল কারণ সংক্রমণ বলে বিশ্বাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধারণা ভুল ও অসার বলে আখ্যায়িত করেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক বেদুইন এসে বলল, আমার কোনো উটের মাঝে চুলকানি জাতীয় চর্মরোগ হলে অন্য সকল উটের মাঝে তা সংক্রমিত হয়। সে এটা বলে সংক্রমণই অন্য উট অসুস্থ হওয়ার মূল কারণ হিসেবে সাব্যস্ত করতে চাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভুল বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য বললেন, সংক্রমণই যদি উটের চুলকানি জাতীয় চর্মরোগের মূল কারণ হয়, তাহলে সর্বপ্রথম যে উটের চুলকানি হয়েছিল সেটা কোথা থেকে সংক্রমিত হয়েছিল? মূলত রোগ সৃষ্টির মূল কারণ সংক্রমণ নয়, বরং এটি একটি মাধ্যম মাত্র, যার কার্যকারিতা আল্লাহ তাআলার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল। অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নেই। জাহিলি যুগে আরবদের অভ্যাস ছিল, তারা যখন কোনো কাজে বা ব্যবসার উদ্দেশ্যে কোথাও যেতে ইচ্ছে করত, তখন কোনো একটি পাখি উড়িয়ে দিত। পাখিটি ডানে গেলে যাত্রা শুভ হবে বলে তারা বিশ্বাস করত, আর পাখিটি বামে গেলে যাত্রা অশুভ বলে বিশ্বাস করে বিরত থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কুসংস্কার দূর করার জন্য বলেন, ইসলামে অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নেই। যা পূর্ব নির্ধারিত রয়েছে তাই হবে। ভালো মন্দের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। ইসলাম কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো কাজকে শুভ অশুভ নির্ণয় করতে বারণ করেছে। কোনো কাজ শুভ অশুভ নির্ণয় করার জন্য শরিয়া মেনে অভিজ্ঞ লোকদের সঙ্গে পরামর্শ করে কিংবা ইস্তেখার নামাজ আদায় করে আল্লাহর নিকট কল্যাণ কামনা করে অকল্যাণ থেকে পানা চেয়ে কোনো কাজ করতে উৎসাহিত করা হয়েছে। হুতুম প্যাঁচার মধ্যে অশুভ কিছু নেই। আরবরা প্যাঁচাকে অশুভ আলামত হিসেবে বিবেচনা করত। তারা দুভাবে প্যাঁচা থেকে অশুভ লক্ষণ গ্রহণ করত। ১. কারো ঘরে যদি পেঁচা বসত, সে আশঙ্কা করত তার নিজের বা আত্মীয় স্বজন কারো মৃত্যু সংবাদ আসবে কিংবা তার ঘর বিরান হয়ে যাবে। ২. কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হলে তার আত্মা কিংবা খুলি পেঁচার রূপ ধারণ করে। হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এটি আমাকে পানি পান করাও, আমাকে পানি পান করাও বলে চিৎকার করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের কুসংস্কার ও ভুল ধারণা ভেঙে দিয়ে বলেছেন, হুতুম প্যাঁচার মধ্যে অশুভ কিছু নেই। সফর মাসেও কোনো অশুভ লক্ষণ নেই। সফর বলে কি বোঝানো হয়েছে এ নিয়ে মতপার্থক্য আছে। কেউ বলেছেন এর দ্বারা হিজরি বর্ষের দ্বিতীয় মাস উদ্দেশ্য। জাহিলি যুগের লোকেরা ধারণা করত এ মাসটি বিপদ আপদ ও দুর্যোগ অবতীর্ণ হওয়ার মাস। মূলত এ ধারণাটি ভ্রান্ত। কেউ বলেছেন জাহিলি যুগে মানুষ সফর মাসে বিয়ে শাদী করা অশুভ মনে করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সফর বলে এদিকে ইশারা করেছেন। তাছাড়া আল্লাহ তাআলার নির্দেশে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে সফর মাসেই হয়েছে। সুতরাং সফর মাসে বিয়ে শাদী হওয়াটা অশুভ মনে করা ভিত্তিহীন কল্পনা মাত্র। কেউ বলেছেন সফর এক ধরনের কৃমি, যা খিদার সময় খুব উতলে ওঠে। এর ফলে কখনো শরীর হলুদ বর্ণ ধারণ করে। এর কারণে কখনো রোগী মারা যায়। জাহিলি যুগে আরবরা ভাবত এটা চর্মরোগের চেয়ে বেশি সংক্রামক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভুল বিশ্বাস ভেঙে দিয়েছেন।